নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা প্রথম থেকে সঙ্গে রইলে, তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এত সুন্দর সুন্দর লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, পাশে আছো, শেয়ার করছো। তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। প্লিজ এভাবেই পাশে থেকো। আর তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থেকো। সামনে বেশ কিছু ভালো দিন পাবে। যতটা পারবে পজিটিভ থাকো, থাকার চেষ্টা করো। হয়তো পরিস্থিতি সবসময় পজিটিভ থাকতে দেয় না আমাদের, সেটাও ঠিক কথা, কিন্তু ভালোর জন্য। যেমন অনেক সময় কিছু খারাপ খেতে ওষুধও আমাদের বাধ্য হয়ে খেতে হয়, কিছু যন্ত্রণাদায়ক ট্রিটমেন্টও আমাদের নিতে হয় যাতে শরীরটা সুস্থ হয়। তো ঠিক সেরকমভাবে জোর করে পজিটিভ থাকার চেষ্টা করো, যতটা পারবে পজিটিভিটি নেওয়ার চেষ্টা করো। যত পজিটিভিটি নেবে তত নেগেটিভিটি যাবে। তো প্লিজ আজকে আমার যে প্রশ্ন রেখেছি, আমি এখান থেকে 9টা কার্ড নেব। 9টা কার্ড দিয়ে দেখবো যে তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আছে। যেহেতু সামনে ভালো একটা পূর্ণিমা পাবে, আর যেহেতু এটা পূর্ণিমাটা খুব ভালো, এনার্জিটা খুব ভালো, তো সেখানে আমি একটা ইচ্ছে আছে যে একটা ভালো ক্যান্ডেল রিডিং করা, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করা। এছাড়া আপাতত কয়েকটা দিন দেখবো যে কার্ড দিয়ে এনার্জিটা কেমন যাচ্ছে। তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসবে। আমার প্রশ্ন হচ্ছে এটাই। তো প্লিজ পজিটিভ থাকো। যে মানুষটার কথা ভেবে দেখছো সেই মানুষটার সঙ্গে পজিটিভভাবে যুক্ত হও। একজন কেউ কমেন্ট করেছো যে কেউ না, তাকে হয়তো কেউ ছেড়ে চলে গেছো, সেটাই লিখেছো, আমি যেটা বুঝলাম পড়ে। তো একটা কথা আমি বলবো যে সম্পর্কে ওঠা পড়া থাকে, সেপারেশনও আসে। সেটা অনেক সময় লং টার্ম সেপারেশন হয়, অনেক সময় শর্ট টার্ম, যে কোনো কিছু সময়ের জন্য হয়, কিছু অল্প সময়ের জন্য হয়, কিছুটা বেশি সময়ের জন্য হয়। সম্পর্কে অনেক কিছু আসে। একটা সম্পর্ক, যে সম্পর্ক অনেক মানে অনেক দিন ধরে যায়, অনেক দিনের সম্পর্ক, এবং যেটা পুরনো সম্পর্ক, সেই সম্পর্কে একটুখানি এই সমস্যাগুলো আসে। কিন্তু একটা কথা জানবে, যে যে তোমার সত্যিকারে ভালোবাসবে সে তোমাকে অপশানের মতো ট্রিট করবে না, আর সে কখনো তোমার ছেড়ে যাবে না। যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক না কেন পাশে থাকার চেষ্টা করবে। আর এটাও লক্ষ্য করবে যে সম্পর্ক তোমাদের দুজনের, সেই সম্পর্কটাকে তোমরা যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে, দুজনেই চেষ্টা করবে সেটাকে আগলে রাখার। আর যে ছেড়ে চলে যায় তারা হয়তো থাকবে না বলেই যায়, তারা হয়তো কিছু না কিছু বাহানা খোঁজে। কিন্তু যারা থেকে যায়, যে কোনো সমস্যা ফেস করেও যারা থেকে যায়, হাজার লড়াই ঝগড়া মান অভিমানের পরেও যারা এক হয়, জানবে সেখানে একদম সম্পর্কটা সত্যিকারের মনের সম্পর্ক, যেটার মধ্যে কেউ কোনো সময় কেউ আসবেও না, আর যে সম্পর্কটা কোনোভাবেই ভাঙবে না। নানা রকম সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যাগুলো ঠিক কেটে বেরিয়ে যাবে। তো প্লিজ চলো পজিটিভ থাকো, আশা রাখবো সবটাই ভালো হবে। আমি শুধু দেখবো, এটা ফেয়ারি কার্ড নিয়েছি, যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কি পরিবর্তন আসছে। কোনো নেগেটিভ কথাবার্তা নয় বা কোনো নেগেটিভিটি নয়। চলো দেখে নিই কি ভালো পরিবর্তন আসছে। এখানে হয়তো তোমাদের দেখবে কেউ কোনো কিছু শো করেনি, সেটা করবে। কোনো হিডেন তার ইমোশন কেউ শো করবে। এখানে এরকম অনেকে আছো যারা হয়তো মনে মনে ভালোবাসো, এখনো বলতে পারোনি, বা হয়তো সময় বা পরিবেশ পরিস্থিতি সেখানে সেরকম নয়, বা এরমও হতে পারে তোমরা খুব ভালো বন্ধু, এখনো হয়তো সেটা বলে উঠতে পারোনি, তুমি তাকে আরও কিছু স্পেশাল চোখে দেখো। তো সেখান থেকে বলবো যে এখানে এরম অনেকেই আছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা আসবে যে তোমরা একে অপরকে নিজেদের মনে কথাটা বলতে পারবে। সেখানে তোমাদের যে ইমোশন সেটাও দেখাতে পারবে, এবং সেখানে শুধু তাই না, তোমরা তোমাদের ইমোশনটা দেখাতে পারবে, তোমরা একে অপরকে মনে কথাটা খুলে বলতে পারবে। আর তোমরা যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তো তোমরা সেখানে সেই কথা বলে সমস্যাটা খুব সুন্দর করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ এখানে দেখো, এখানে আমি দেখি প্রচুর ইমোশন আছে তোমাদের মধ্যে। তো যে সম্পর্কে প্রচুর অনুভূতি থাকে সেই সম্পর্ক তো প্রাণবন্ত সম্পর্ক। তো সেখানে অতি অবশ্যই খারাপ সময় আসতেই পারে, স্বাভাবিকভাবে। কোনো জিনিসই শুধু ভালো হয় না, আবার কোনো জিনিস শুধু খারাপ হয় না। কিন্তু এখানে আমি দেখি পরিবর্তন, তো পরিবর্তন তোমাদের ভালো আসবে। এখানে যদি দেখি জলটা একটু কালো বয়ে যেটা বেরিয়ে যাচ্ছে, এখানে দেখো সুন্দরভাবে ঝর্ণা থেকে জল পড়ছে। তো এখানে এটাই বলবো, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে কেটে যাবে, এবং সেখানে পজিটিভিটি আসবে। আর তোমাদের মনের মধ্যে যা কিছু ফিলিংসগুলো তোমরা হয়তো এখনো রেখেছো, বলনি, সেগুলো তোমরা আস্তে আস্তে যার জন্য ভাবছো তাকে
তোমার ইমোশনগুলো শো করবে। এবং শুধু তাই নয়, এখানে তোমরা ছোটো ছোটো জেস্টার নেবে এবং তোমরা তোমাদের মতন এফোর্ট দেবে, কিছু না কিছু করে তোমরা কিন্তু চেষ্টা করবে তাকে বোঝাতে বা তাকে জানাতে যে তোমরা তাকে পছন্দ করো বা তোমরা তাকে ভালোবাসো। মোট কথা যেরকম সম্পর্ক তোমরা আছো সেখান থেকে যে আরও একটা ভালো ধাপ এগোবে, তার জন্য যা যা করা দরকার সেগুলো তোমরা আস্তে আস্তে শুরু করবে, যাতে তোমাদের সম্পর্কটা একটু ভালোর দিকে যায়। চলো আর কি এসছে দেখিনি, আর তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসে। প্রথম কার্ডটা তো ভালোই পেলাম, ভালো পরিবর্তনই আসছে। এখানে তোমাদের যেটা পরিবর্তন আসবে, তোমাদের মধ্যে যদি কোনো একই সাইকেল চলতে থাকে, রিপিট করে বারবার, সেটা যেটা খারাপ বলছি, যেটা হয়তো তোমাদের সেপারেশন দিচ্ছে, ভুল বোঝাবুঝি করে দিচ্ছে বা কিছু, সেটা কি করে বন্ধ হবে, তোমরা কি করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বন্ধ করবে, বা কেনই বা বারবার ভুল বোঝাবুঝিটা হচ্ছে বা তোমাদের দূরত্বটা আসছে, এইগুলো তোমরা কি করছো, অবজার্ভ করছো। তোমরা দেখছো তোমাদের সম্পর্কের অভিজ্ঞতা থেকে চলার পথে যে কি কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, কি কি করলে তোমাদের সম্পর্ক থেকে খারাপগুলো বেরিয়ে যাবে। এবং তোমরা না এখানে দেখছি যারা সম্পর্কটাকে রাখতে চাইছো, যারা খুব ভালো করে, তারা কিন্তু যেটা করবে খুব মন প্রাণ দিয়ে করবে। এটা খুব ভালো এনার্জি এবং একটা চ্যানেল মেসেজও পেলাম। তো এখানে তোমরা যেটা করবে, তোমাদের পার্টনারের জন্য যেটুকু করবে, যা কিছু করবে, সেটার মধ্যে কিন্তু কোনো দেখানো থাকবে না, সেটা হচ্ছে খুব ভালো মন থেকে করবে এবং তার জন্যই করবে। কেননা তোমরা এখান থেকে চলার পথে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করছো তোমরা দুজনে, সম্পর্কটা তোমাদের দুজনের, তো তোমাদের দুজনের মধ্যে চলতে চলতে যা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছো, তোমরা সেখান থেকে ভালোগুলো কাজে লাগাবে আর খারাপগুলোকে আস্তে আস্তে চেষ্টা করবে যাতে আবার রিপিট না হয়। কেননা তোমরা এখান থেকে চলার পথে কি করেছো, অনেক কিছু শিখেছো যে এইগুলো হলে সম্পর্কটা হয়তো ড্যামেজ হতে পারে, আবার এইগুলো হলে সম্পর্কটা অনেক ভালো হতে পারে। তো তোমরা দুজনেই কিন্তু খুব মন থেকে চেষ্টা করবে যেটা ভালো হয় সেটা করা। কারণ এখানে যদি আমি দেখি যে লুক ইন এ বুক, এবার এখানে দেখো খুব সুন্দর খুশি মনে পড়ছে, এখানে কোনো বাধ্যতা নাই বা কিছু। তা তোমরা এখানে কিন্তু যে পরিবর্তনটা চাইছো তোমরা দুজনেই চাইছো, কোনো সেখানে রাগ বা জেদ বা ইগো বা বাধ্যতা এসব কিছুই নেই, যেটা চাইছো একদম মন থেকে চাইছো। আর আমি এটা খুব বিশ্বাস করি যে মন থেকে আমরা যেটা চাই সেটা 100% আমরা সবটুকু দিতে পারি একদম। কেন, ওটা তো আমাদের মনের মতো জিনিস, সেখানে আমাদের বাধ্যতা থাকে, যেখানে আমাদের মন থাকে না। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কে আর কি পরিবর্তন আসছে। তোমরা কি চাইছো, এই সম্পর্কে একে অপরকে সাহায্য করতে। তোমরা দুজনেই চাইছো দুজনকে পজিটিভিটি দিতে, তোমরা দুজনে চাইছো দুজনকে সাপোর্ট করতে, তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে ভালোভাবে চালাতে। কেননা তোমরা এটাই চাইছো যে সম্পর্কটা যেন ভালো থাকে। তো এখানে তোমরা এটাই চাইছো যে তোমরা যারা একজন দেখছো যে কোনো পরিস্থিতি সে তোমাদের কাছে, তোমাদের পাশে থাকুক। আবার ঠিক উল্টো দিকে মানুষটাও আছে, মানে তোমরা দুজনে দুজনের পাশে থাকতে চাইছো, দুজন দুজনকে হেল্প করতে চাইছো চলার পথে। সম্পর্কটা তো দুজনকে খুব যত্ন নিয়ে চাইছো যে দুজনের সম্পর্কটাকে বাঁচাতে। কেন আমি যদি দেখি এই ছবিটা, তো দুজনের হাত থেকে কিছু একটা আলোর মতন বেরোচ্ছে, সেটা গিয়ে এক হচ্ছে। তার মানে তোমরা এখানে চাইছো কি তোমাদের এনার্জিটা এক থাক এবং তোমাদের যে চাওয়াগুলো সেগুলো যে এক। তোমরা দুজনে মিউচুয়ালি চাইছো যে সম্পর্কটা ভালো হোক, তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি যা আছে সব চলে যাক। তার জন্য তোমরা কি চাইছো, তোমরা একে অপরকে হেল্প করতে চাইছো। হেল্পটাও এই জন্যই করতে চাইছো যে সম্পর্কটা ভালো থাকে। তো সেখানে নিজেদের মধ্যে বোঝাপড়াটাকে ঠিক করতে চাইছো, নিজেদের একে অপরের পাশে থাকতে চাইছো। যদি নিজেদের কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো শুধরে নিতে চাইছো। কারণ এখানে তোমরা সম্পর্কটাকে অনেক বড় করে দেখছো, যে সম্পর্কটাকে আমাদের বাঁচাতে গেলে এইগুলো আমাদের করতে হবে, এবং সেটা দুজনে দু তরফ থেকেই। তোমার দুজনে এনার্জি খুব ভালো আছে। তো চলো দেখা যাক সম্পর্কে আর কি পরিবর্তন আসবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে আর কি পরিবর্তন আসবে। যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে আর কি পরিবর্তন আসছে। তোমরা কি চাইছো এখানে ম্যাজিক্যাল ব্লেসিং, তোমরা চাইছো সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসুক। এবং আমি একটা কথাও বলবো যে বেশ কিছু এনার্জি শিফট হয়, তো দেখবে সামনে যে পূর্ণিমাটা আছে, পূর্ণিমাটা খুব ভালো, সেখান থেকে তোমাদের সম্পর্কে কিন্তু একটু ভালো এনার্জি পাবে। এবার কার কতটা ড্যামেজ হয়েছে সেটা অতি অবশ্যই তার ব্যক্তিগতভাবে একটা
তো প্রভাব থাকেই, কিন্তু সবারই কিছু না কিছু ভালো একটু হবেই, কারোর অনেকটা, কারোর একটু, সবটাই নির্ভর করছে কার গ্রহগত ব্যাপার আছে, কার সম্পর্ক কতটা ড্যামেজ হয়েছে বা কিছু, সেখান থেকে। ধরো যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো কমিটমেন্টে গেলে, আবার যারা একদমই কন্ট্যাক্টে নেই তারা কি সঙ্গে সঙ্গে কমিটমেন্টে চলে যাবে? না, সেরম না। কিন্তু তারা কি করবে, তারা হয়তো একে অপরের সঙ্গে যোগাযোগ করলো, বা হয়তো ফোন করলো বা মেসেজ করলো, বা কিছু না কিছুভাবে কথাবার্তাটা শুরু হলো। যে যেমন আছো তার থেকে একটু ভালো থাকবে। বা এই যে অনেক সময় কি আমাদের মনে চেঞ্জ হয়, তখন কিছু নেগেটিভিটি কাজ করলে তখন আমাদের রাগ বাড়ে, জেদ বাড়ে, মুড ফ্লাকচুয়েট করে, তখন ভালো লাগে না কিছু। তো সেক্ষেত্রে কি হয়, সম্পর্কটা ড্যামেজ হয়। শুধু সম্পর্ক কেন, শরীর খারাপ থাকে, মনটা ভালো থাকে না, কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়, যেহেতু সবে দিয়ে একটা বাধ্যতা থাকে। সেখান থেকে আবার যখন এনার্জি শিফট করে, পজিটিভিটির দিকে আসে, তখন দেখবে হঠাৎ করে ঠিক আছে, একটু ভালো ভাবতে ইচ্ছে হচ্ছে বা একটু এফোর্ট দেওয়া হচ্ছে, তার মানে কি সেখানে এনার্জিটা শিফট হয়েছে। এনার্জি তো কখনো একভাবে থাকে না। তো এখানে বলবো, তোমরা চাইছো যেখানে কিছু ম্যাজিক্যাল ব্লেসিং হোক, তোমাদের সম্পর্কের ওপর কিছু ম্যাজিক হোক, সেই ম্যাজিকটা কিন্তু ভালো। সেখান থেকে তোমরা চাইছো কি ব্লেসিং আসুক, সেই ব্লেসিংটা তোমাদের সম্পর্কের মধ্যে যাবতীয় যা কিছু খারাপ আছে সেটা যেন কেটে যায়। এবং এখানে তোমরা কেউ প্রার্থনা করছো মন থেকে, কেউ ম্যানিফেস্ট করছো, কেউ প্রার্থনা করছো, কেউ না কেউ সেটা কিছু ভালোই করছো, মানে যেটা করছো সেটা খুব পজিটিভভাবে করছো, যে তোমাদের সম্পর্ক থেকে আরো নেগেটিভিটিগুলো চলে যায়, তোমাদের মধ্যে আনো কোনো রকম কোনো সম্পর্কের অসুবিধে না থাকে, তোমাদের মধ্যে বোঝাপড়া অসুবিধে না থাকে, তোমাদের মধ্যে যেন বন্ডিংটা খুব ভালো হয়। সব থেকে বড় কথা, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা কীভাবে বাঁচাবো, তার জন্য কি কি করা যায়, এই চিন্তা ভাবনাটা যদি দুজনের থাকে, তো সেই সম্পর্ক নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হবে। হেল্প করো, আর কি আসছে নেচার সাইন। তোমরা হয়তো একে অপরের কাছে কিছু, এখানে বলবো যে তোমাদের সম্পর্ক যেটা সেপারেশনে আছো, তারা কিছু না কিছু বুঝতে পারছো, সেপারেশনে থাকার পরে হয়তো তাকে খুব মিস করছো, এবং কিছু না কিছু তোমাদেরও আবার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে তোমরা বুঝতে পারছো যে পাশে তোমাদের যে ছিল সে তোমাদের খুব কাছের কেউ ছিল। তো সেখান থেকে হয়তো তোমরা একে অপর, দুজনের ক্ষেত্রে বলছি আমি, কারণ এটা তোমাদের সম্পর্ক নিয়ে বলছি, এটা কোনো কারোর বার্তা হিসেবে বলছি না। তো সেখান থেকে বলবো, তোমরা দুজনেই হয়তো কিছু নেচারের সাইন, কিছু নেচার সাইন পাচ্ছ, মানে পরিবেশ প্রকৃতি থেকে কিছু বুঝতে পারছো, সেখান থেকে কিছু বুঝতে পারছো। হয়তো সেই যার কথা ভাবছো তার নামটা হয়তো সামনে আসছে, বা তার নামের অক্ষর পাচ্ছ, বা কোনো না কিছু অ্যাঞ্জেল নাম্বার পাচ্ছ, বা এমন কিছু সাইন সিম্বল দেখছো যেগুলো তোমাকে তার কথা মনে করে দিচ্ছে, বা এমন কিছু গান, বা এমন কিছু কথা, বা এমন কিছু তোমার সামনে আসছে যেটা বারবার তাকে মনে করে দিচ্ছে। তার মানে এখানে ডিভাইন তোমাদের কোথাও কানেক্ট করছে ভাইব্রেশন দিয়ে। তো এখানে তোমাদের 24 ঘন্টা তোমরা যাই করো না কেন, কাজ, দায়িত্ব, কর্তব্য সব কিছুর মধ্যেও কিন্তু সেই ব্যক্তিকে ভুলছো না। এখানে আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলবো, যেখানে সোল কানেকশন থাকে সেখানে কিন্তু ভুলে যাওয়া যায় না। সেখানে হাজার কাজ, হাজার ব্যস্ততা, খারাপ সময়, ভালো সময়, তার বাড়িতে যে পরিস্থিতি থাকুক না কেন, দুজনের বাড়ির কথাই বলছি, বাড়ির পরিস্থিতি, অফিসের পরিস্থিতি, কাজের পরিস্থিতি, সব কিছু করার মধ্যেও কিন্তু সেই ব্যক্তিকে ভুলে যাওয়া হয় না, কেননা সোল তো কানেক্টেড, সোল কখনো মিথ্যে কথা বলে না। তো সেখানে কিন্তু আর এটাও বলবো যে তুমি যার কথা রাত দিন ভাবছো, এরম কিন্তু ভেবো না যে তুমি একাই ভাবছো। এটা কিন্তু নেচারের, এটাই প্রকৃতির এটাই একটা পদ্ধতি, যে তুমি যার কথা সবসময় ভাবছো সেও কিন্তু তোমার কথা ভাবছে বলেই তুমি ভাবছো। এখানে ভাইব্রেশন কিন্তু ভাইব্রেশনকে টাচ করে। তো তার জন্যই বলবো যে এখানে নেচার থেকে কিছু তোমরা সাইন সিম্বল পাচ্ছো যা তোমাদের বারবার এক করছে। তার মানে এখানে তোমাদের নেচার বোঝাতে চাইছে যে তোমরা হয়তো এখানে একে অপরে কেউ আছো কাউন্টার পার্ট, এবং তোমাকে তোমার ডিভাইন, তোমাকে তোমার ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, সেখানে বারবার মনে করাচ্ছে, মানে তোমার একটা পার্ট ওখানে আছে, তুমি তার জন্য তার সঙ্গে বারবার কানেক্ট হচ্ছো। কারণ তাহলে ভালো করে ভেবে দেখো, কত মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়, কত মানুষ আসে চলে যায়, কজন আমাদের মনে থেকে যায় যে হ্যাঁ এই মানুষটাকে ছাড়া চলবে না, সে সম্পর্কের নাম যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই সম্পর্কটাকে আমি রাখবই। তার মানে সেই সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে, এবং সেই সম্পর্কটা কখনোই এমনি আসেনি। তো সেখান থেকে বলবো, তোমাদের সম্পর্কটা যেহেতু খুব গভীর, তাই জন্য তোমরা দুজনেই চাইছো যে তোমরা সেখানে সম্পর্কটাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখবে, আর তাই জন্য প্রকৃতিও তোমাদের সাহায্য করছে। আর কি পরিবর্তন আসছে, তোমাদের এনার্জিও চেঞ্জ হবে, মানে সবারই এনার্জি আস্তে আস্তে চেঞ্জ হবে, ভালোর দিকেই যাবে। প্লিজ হেল্প করো যারা দেখছে,
তাদের সম্পর্কের মধ্যে আর কি পরিবর্তন আসছে। তোমরা কি ভাবছো এতক্ষণ ধরে যেটা ভাবছিলে, দেখো ভাবনার সঙ্গে কত মিল। ব্যালেন্স কি করে আসবে? দুজনেই ভাবছো যে কি করে ব্যালেন্স আসবে, আগের মতো বা আগের থেকে আরো ভালো এমন কি করা যায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন আসবে না, তোমাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং কি করে করা যায় সেটাই তোমরা ভাবছো। যে কিভাবে নিজেদের মধ্যে বোঝাপড়াটাকে এতটাই একটা স্ট্রং করা যায় যে কোনোভাবেই সেখানে ফাটল ধরবে না বা কোনোভাবেই সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি আসবে না। ধরো একজনের যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা একজন যদি কোনোভাবে কিছু ভুল বোঝে আর সেখানে যদি আরেকজনকে সে জিজ্ঞেস করে নিতে পারে, সে যে কোনো ক্ষেত্রেও, তোমার ক্ষেত্রেও বা তার ক্ষেত্রেও যদি জিজ্ঞেস করে নিতে পারে এবং দেখবে সেই কথাটা হয়তো একটা দুটো কথা দিয়ে সলভ হয়ে গেল, যে ব্যাপারটা বোঝা গেল এরকম কিছুই না। তো এই যে একটা বোঝাপড়া, তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা এত সুন্দর বোঝাপড়া থাক যে কোনো কিছুভাবেই তোমাদের সম্পর্কটাকে এফেক্ট করতে পারবে না, কোনো কিছুভাবেই তোমাদেরকে সেখান থেকে আলাদা করতে পারবে না, বা তো কোনো কিছুই তোমাদেরকে কোনোভাবেই তোমাদেরকে একে অপরকে মানে একটা দূরত্ব সৃষ্টি যাতে না হয়, তোমাদের মধ্যে না ব্যালেন্সটা থাকে। আর যে সম্পর্কে ব্যালেন্স করে চলতে পারে দুজন, সেই সম্পর্ক ঠিক চলে। তো সেখানে তোমরা চাইছো যাতে এই সম্পর্ক থেকে ব্যালেন্সটা না চলে যায়। দুজনে মিলে যদি ব্যালেন্স করে চলতে পারো তাহলে সম্পর্কে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে তোমরা ঠিক বেরিয়ে যাবে। প্লিজ হেল্প করো, আর কি পরিবর্তন আসছে দেখো। তোমরা এখানে কি চাইছো যে এটা তোমাদের মনের ইচ্ছে, এটা আমি একটা চ্যানেল মেসেজও বলবো। তোমরা এখানে কেউ মন থেকে চাইছো যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটা আমি সলভ করে দিই, বা হয়তো অন্যদিকে মানুষটাও সেটা চাইছে। কারণ এখানে তোমরা কোথাও না কোথাও মানে মানসিকভাবে একে অপরকে খুব সাপোর্ট করো। সেই ব্যক্তি পাশে থাকলে তোমরা হয়তো নানা রকম সমস্যাতেও তাদের সঙ্গে কথা বললে অনেকটা ভালো ভাইব্রেশন পাও বলে ভালো কিছু ফিল করো। এবং এখানে মন থেকে তোমরা চাও যে যদি এই মানুষটা আমার সাথে থাকে তো সময় যেমনই হোক না কেন, খারাপ ভালো, আমি ঠিক এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাব, বা আমরা ঠিক কথা বলে সমস্যাটা সমাধান করে নেবো। বা হয়তো কিছু এমন একজন ব্যক্তি তোমরা মিস করছো তাকে, যে তাকে তুমি সবটুকু বলতে বা বলতে পারতে খোলা মন নিয়ে, সেখানে দুবার ভাবতে হতো না। তোমার ওটা বিশ্বাসের জায়গা, তোমার ওখানে একটা খুব একটা পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জায়গা। সেখানে তোমার এটা এমন একজন যে সে তোমাকে সবসময় সাপোর্ট করে, মানসিক শান্তি দেয়, কোথাও না কোথাও তোমার একটা মনে জোর বাড়ায়, তার সঙ্গে তুমি কথা বলে বলো বা তার সঙ্গে তুমি কিছুক্ষণ সময় কাটিয়ে অনেকটা ফ্রেশ ফিল করো। তার মানে কি যা নেগেটিভিটি আছে সেটা চলে যায়, সেখান থেকে পজিটিভিটি নাও এবং এটা তোমরা দুজনেই একে অপরকে দাও। কারণ এখানে যদি তোমরা সোল কানেকশানে আছো তো পজিটিভিটি তোমরা দুজনকেই দাও, কারণ এই কার্ডটার মধ্যে শুধু পজিটিভিটি আছে। সেটা বলবো যে তোমরা একে অপরকে কোথাও একটা ভীষণভাবে মানসিক দিক দিয়ে স্ট্রং করো, শান্তি দাও মানসিক দিক দিয়ে, এবং কোনো রকম কোনো সমস্যা থাকলে সেখান থেকে তাকে সাহায্য করো এগিয়ে আসতে। চলো আগে একটা কার্ড নেবো, নিয়ে গুনবো কটা হলো। প্লিজ আনসার হেল্প করো, যারা দেখছো তাদের আর কি পরিবর্তন আছে, তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তনই আসছে। এটাই যেন সত্যি হয় সবার ক্ষেত্রে। যদি 1-2%ও ভালো দিকে যায় সেটাও অনেক বড় পাওয়া। প্লিজ আমাদের হেল্প করো, আমি আর একটা কার্ডই নেব। তোমরা এখানে ভাবছো যে সম্পর্কটাকে কি করে স্টেবল করবে, কিভাবে কি করলে সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না, কি করলে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি আসার জায়গাটাই থাকবে না, বা কি করলে একে অপরকে তোমরা কানেক্ট করতে পারবে, কিভাবে আবার নতুন করে শুরু করতে পারবে, রিবার্থ হবে কি করে সম্পর্কটা, কি করে তোমাদের সম্পর্কটা আরো ভালো হবে। এবং তোমরা চাইছো যে সবসময় তোমরা যেটা চাইছো যে কি পরিবর্তন আসবে, কি পরিবর্তন করলে সে নিজেদের মধ্যে হোক, মানে তোমরা দুজনেই চাইছো যে নিজেদের মধ্যে কি পরিবর্তন করতে পারি, সম্পর্কটাতে আরো ভালো কি পরিবর্তন করতে পারি, আরো কি এতে ভালো এফোর্ট দিতে পারি যেটা সম্পর্কটা অনেক ভালো দিকে হবে। কারণ তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা স্টেবিলিটি। কটা কার্ড হলে একটু দেখে নিই।
একটা কার্ড নেব। চাওয়াটা তোমাদের একই, সম্পর্কটা স্টেবিলিটি। এখানে এতগুলো কার্ড নেব না, আর একটা কার্ডই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমাকে আর একটা কার্ড দাও। যারা দেখছি তাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে, আমাকে আর একটা কার্ড দাও। তোমরা এখানে একে অপরকে খুব ভালো ভাইব্রেশন দাও, প্রথমেও বললাম, আবার লাস্ট কার্ডটাও দিয়ে এলো লাইফ এনার্জিতে। তোমরা এখানে কোথাও একে অপরকে আলোর কাজ করো, ব্লেসিংয়ের কাজ করো, এবং তোমরা এটাই বিশ্বাস করো যে তোমরা একে অপরের জীবনে একটা আলোর মতো এসছো, একটা ব্লেসিংয়ের মধ্যে এসছো। হয়তো তোমরা যখন একে অপরের জীবনে এসেছিলে তখন একরকম তোমরা ছিলে, তোমাদের পরিবেশ পরিস্থিতি একরকম ছিল, সেখানে থেকে তোমরা একে অপরকে এসে পরিবর্তন করেছো, এবং সেটা খুব ভালোর দিকে। কারণ তোমরা দুজনেই কিন্তু এখানে দেখো কার্ডটা প্রচুর আলো, তোমরা এখানে দুজনে দুজনকে আলোর মতো দেখছো। তো আলো মানে এখানে তোমরা একে অপরকে, তোমাদের জীবনে যা নেগেটিভিটি ছিল সেটা তোমাদের একে অপরের এনার্জি দিয়ে কিন্তু কাটিয়ে দিয়েছো। সব নেগেটিভিটি কেটে গেছে আমি এটা বলবো না, কারণ চলার পথে অনেক কিছুই আসে, অনেক কিছুই যায়, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো অনেকেই দেখবে অনেক ভালো কিছু পরিবর্তন হয়েছে। সেটা তোমাদের শারীরিক বলো, মানসিক বলো, পারিবারিক বলো, অর্থনৈতিক বলো, সব দিক দিয়ে বলো। এবং এই সম্পর্কটা আসার পরে তোমাদের কোথাও একটা দুজনেরই মনে হয়েছে তোমাদের জীবনে একটা ব্লেসিং এসছে, যে ব্লেসিংটাকে তোমরা কোনোভাবেই হারাতে চাও না। কেন এটা আলো, কেউই চায় না, অন্ধকার কেউ চায় না, সবাই কিন্তু আলোই চায়। কিন্তু ভালো করে যদি ভেবে দেখি আলো তাই জন্যই মূল্যবান, অন্ধকার আছে বলে। অন্ধকার যদি নাই থাকতো তাহলে আলোর মূল্য থাকতো না। তো ঠিক সেরকমভাবে এখানে কিছু তোমাদের নেগেটিভিটি ছিল, কিছু কষ্ট ছিল, তো সেখান থেকে তোমরা যেহেতু রিলিফ পেয়েছো, তো তোমাদের কাছে সম্পর্কটা খুব দামি, কখনোই তোমরা সেটাকে হারাতে চাও না। এবং সেটা তোমাদের কাছে একটা এমন এনার্জি যে কোথাও একটা তোমাদেরকে অক্সিজেনের মতন সাপোর্ট করে। ধরো একটা মানুষের সঙ্গে যদি কথা বলে আমার শান্তি লাগে, একটা মানুষ যদি থাকে যেখানে আমি আমার সুখ কেন দুঃখগুলো জমা করতে পারবো, বিশ্বাসগুলো রাখতে পারবো, তো সেটা হচ্ছে সব থেকে আমরা কাছে। সে আমরা কত কাছে আছে থেকেও বড় কথা, সে আমার মনের কাছে আছে। যে আমাদের মনকে ছুঁতে পারে সে সব থেকে আমাদের কাছের মানুষ, তাকে আমরা বিশ্বাস করে সবটুকু বলতে পারি। তো তোমরা একে অপরকে সেরা একজন ভাবো, যে তোমাদের গ্রোথ দেয়, সাপোর্ট দেয়, যেখান থেকে তুমি কখনো আঘাত পাবে না, আহত হবে না, বা যেখান থেকে তুমি কখনো কোনো খারাপ কিছু পাবে না। এবং সেটা তোমাদের মনে কোথাও একটা জোর আছে একে অপরে, সেটা হয়তো তোমরা এনার্জি দিয়েই বুঝতে পারো যে এই মানুষটা আমার কাছে আমার কোনোদিনও ক্ষতি বা কোনোদিনও খারাপ কিছু করবে না। তো সার্বিকভাবে যদি দেখি তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসবে, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, তোমরা একে অপরকে যে ভালোবাসো সেটা শো করবে, তোমরা যতটা ভালো অভিজ্ঞতার সঞ্চয় করলে সেটাকেও তোমরা এফোর্ট হিসেবে লাগাবে কাজে, তোমরা একে অপরকে হেল্প করবে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে, সম্পর্কে গ্রোথ আনতে। তোমরা এখানে একে অপরের জন্য প্রার্থনা করছো, সম্পর্কের জন্য প্রার্থনা করছো, তোমরা একে অপরকে হয়তো কিছু সাইন সিম্বল দিচ্ছ, এছাড়া এই নেচারও তোমাদের সাহায্য করছে কানেক্ট করার জন্য। এখানে তোমরা ব্যালেন্স খুঁজছো, কী করে ব্যালেন্স আসবে, এবং ব্যালেন্স আসবেও। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও, অনেকটা গ্রোথ দাও। এখানে তোমরা চাইছো যে যা কিছু খারাপ আছে সেগুলো চলে গিয়ে সবটুকু ভালোটা থাক। আর এখানে তোমরা একে অপরকে ব্লেসিং আর একটা সুন্দর আলোর মতন দেখছো, যে আলোটা জীবনে ভীষণভাবে দরকার চলার পথে। তো তোমরা এই সম্পর্কটাকে কখনো হারাতেও চাও না, আর তোমাদের এই সম্পর্কটা খুব পজিটিভ। তো তার জন্য এখান থেকে বলবো তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসবে, তোমরা ক্লেম করতেই পারো। এবার দেখে নেবো তোমাদের, এটা তোমাদের পার্টনারের মেসেজ হিসেবেই নেব যে সে কি বলতে চায়। চলো দেখে নেব, একবারই নেবো আজকে অল্প করে, আর আমি অল্প করে বলি আর অনেকটা করে উঠে আসি। চলো দেখে নিই। অ্যালফাবেটগুলো একদম ছিটকে ছিটকে বেরিয়ে আসছে। বাবা এতগুলো চলে এসছে, চলো আর নেব না। এখানে তোমাদের সম্পর্কের ওপর তোমরা চাইছো ব্লেসিং আসুক, তোমার পার্টনার চাইছে সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক, প্রোটেকশন আসুক। তোমার পার্টনার এখানে প্রার্থনা করছে এবং ম্যানিফেস্টো করছে তোমাদের সম্পর্কটাতে ঠিক হয়ে যায়। এটা মিউচুয়ালও হতে পারে। এখানে দেখো দুটো হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা খুব ভালো দিকে যাক। দেখো দুটো হার্ট এসছে, তো তোমাদের এটা মিউচুয়াল ফিলিং। তার মানে আমি যদি মিউচুয়ালি ধরে নিই তাহলে বলবো যে তোমরা দুজনেই চাও এখানে
প্রোটেকশান থাকুক, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। তোমরা একে অপরের জন্য হয়তো প্রার্থনাও করছো যে যাতে সম্পর্কটা ভালো হয়। তোমরা একে অপরকে ভালোবাসো এবং সেটা মিউচুয়াল, একতরফা নয়। এখানে দেখো তোমরা চাইছো, তোমরা এই সম্পর্কটাকে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো এনার্জি দিয়ে, এবং সেখানেই বলবো যে তোমরা চাইছো এই সম্পর্কটা খুব ভালো, একটা ভালো পরিবর্তন আসুক। এখানে চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো তোমরা যদি কেউ সেপারেশনে থাকো তো তোমরা চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, ক্যাট লাভার হতে পারে, কিন্তু এখানে যেহেতু ব্ল্যাক ক্যাট এসছে আমি বলবো এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যার অরাটা খুব ভালো, যে খুব ভালো বুঝতে পারে, যে খারাপ ভাইব্রেশন ভালো ভাইব্রেশন বুঝতে পারে, এবং সেখানে ভাইব্রেশন যেমন বুঝতেও পারে সেখানে যদি নেগেটিভিটিটাকে প্রোটেক্ট করতে পারে। এখানে এরকম কেউ আছো যারা এগুলো হয়তো নিয়ে জন্মেছে, এই গুণগুলো, বা কিছু শিখেই হোক বা কিছুভাবেই হোক, তারা কিন্তু এগুলো বুঝতে পারো যে কোথা থেকে খারাপ ভাইব্রেশন আসছে বা সেটাকে প্রোটেকশান দেবো কী করে। কেউ আছো খুব স্পিরিচুয়াল, যার উপর খুব কেতুর প্রভাব আছে। অ্যালফাবেটের মধ্যে লাফিয়ে লাফিয়ে এসছে তিনটে। একটা এসছে এল, লাভ, লয়াল। তো এখানে তোমাদের পার্টনার লয়াল, নিশ্চয়ই লয়াল বলেই সম্পর্কটা চাইছে। লাভ তো আছেই, পি দিয়ে প্রসপারিটি, প্রোটেকশনও হয়। আচ্ছা, এখানে একটা আমার কথা মনে এলো, যদি বানানটা সবসময়তেই বলি কমপ্লিট হয় না, কিন্তু চ্যানেল মেসেজ হিসেবে পিকচার কথাটা এলো। তো হয়তো হতে পারে তোমাদের এখানে কারুর হয়তো কারুর ফটো খুব ভালো লাগে, বা কারুর কাছে হয়তো কারুর ফটো আছে, এরকম হতেই পারে। বা এরমও হতে পারে যে কোথাও গিয়ে একসাথে তোমরা হয়তো ফটো তোলার কোনো প্ল্যানিং করেছো, এরকম কিছু হতে পারে ফটো নিয়ে। আমি পজিটিভভাবেই বলছি, কোনো এখানে নেগেটিভিটি কিচ্ছু নেই। কেউ হয়তো কিছু রিসেন্ট ফটো শেয়ার করেছো, আচ্ছা এখানে বি এসছে, আর এসছে, কারণ নামের প্রথম অক্ষরও হতে পারে, আবার শেষের অক্ষর হতে পারে, নামের মধ্যখানেও থাকতে পারে। এগুলি মাথায় এলো আজকে, তো সেভাবে কিছু আর আসছে না। একটা পিকচার কথাটা মাথায় এলো, বা কেউ হয়তো ভাবছো খুব সুন্দর করে ফটো তুলবো। এল দিয়ে লাভ, লয়াল, এই কথাগুলি মাথায় এলো। আর তোমাদের যদি কিছু মনে আসে তো সেগুলো তোমাদের চ্যানেল মেসেজ হিসেবে রেখে দিও। আমি একবার বলে দিচ্ছি, পি আছে, সি আছে, এল আছে, বি আছে, আর আছে। আচ্ছা, এখানে বলবো এরকমও হতে পারে কারোর কিছু, আমার হঠাৎ করে একটা মাথায় এলো, প্রেশারে কোনো সমস্যা হতে পারে, কারোর হয়তো আছে। তো যদি এরকম মনে হয় তো সে নিশ্চয়ই একটুখানি নিজেকে সুস্থ রাখার জন্য চেক আপ করাবে, দেখবে যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে যে তার হয়তো প্রেশারের সমস্যা আছে। আমার এগুলি মাথায় এলো, তোমাদের যদি আর কিছু যদি মাথায় আসে তো প্লিজ সেগুলো চ্যানেল মেসেজ হিসেবে রেখে দিও পার্সোনাল। এখানে এনার্জি খুবই ভালো, তোমরা ক্লেম করতেই পারো। আর প্লিজ পজিটিভ থাকো, সামনে অনেক ভালো দিন আছে, যাতে তোমাদের সম্পর্কতে আরও ভালো কিছু আসে এবং সম্পর্কের মধ্যে তোমাদের সবটুকুই ভালো হয়, সেটুকুই যেমন আমারও উইশ রইল। তোমরাও পজিটিভ থেকো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ সাথে থেকো, যেমন প্রথম থেকে আসো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।